আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। আজকে এই চিকেনটা দিয়ে আমি একটু চিকেন পোলাও করব, সে কারণে ভেজে নিচ্ছি। তো এটা যখন প্রথমে ভাজতেছিলাম তখন কিন্তু মরিচের গুঁড়াটা দিইনি। এখন মরিচের গুঁড়াটা উপরে আস্তে আস্তে দিয়ে দিব। আগে দিয়ে দিলে দেখা যায় তেলটা একেবারে পুড়ে যায়, সে কারণে আমি কিছুটা ভাজা হয়ে গেলে নামানোর আগ মুহূর্তে মরিচের গুঁড়াটা দিই। তাহলে দেখা যায় আরও কিছুক্ষণ রেখে দিলে চুলার উপরে ভিতরে ঝালটা যায়। তো এটার সাথে সাথে আজকে শুধু চিকেন পোলাওটা শুধু চিকেন দিয়ে করব না, সাথে দিয়ে দিব ডিম আর সাথে দিয়ে দিব কিছু গোলা। আসসালামু আলাইকুম সবাইকে। চিকেনটা ভেজে নিচ্ছি চিকেন পোলাওর জন্য। তো এখানে আমি চিকেনটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর মরিচের গুঁড়াটা এখন দিয়ে দিলাম, কারণ প্রথমেই দিয়ে দিলে মরিচটা তেলে পড়লেই পুড়ে যায়। তো আজকে চিকেন দিয়েই শুধু আমি পোলাওটা করব না, এটার সাথে দিয়ে দিব গোটা ডিম এবং গোটা ছোট আলু, যেটাকে আমি 2 পিসও করে নিই। তো আগে আমি ভালো করে চিকেনটা ভেজে নিব, এরপর আস্তে আস্তে ডিম আলু সব কিছুও ভেজে নিব। মুরগিটা রান্না করার জন্য এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মুরগিটা রান্না করার জন্য আমি যে মশলাটা রেডি করেছি, এখানে আছে কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে দারচিনি এলাচ বাটা, এরপরে হচ্ছে পেঁয়াজ বাটা। এই মশলাটা অনেকটা হচ্ছে রোস্টের মশলার মতো। এই মশলাটাকে আমি মোরগ পোলাও বা বিরিয়ানি বা রোস্ট যখনই যেটা করি এই মশলাটা ব্যবহার করি। এটাতে 2 রকমের বাদাম বাটা আছে, তারপর আছে কিশমিশ বাটা, এরপরে আছে অন্যান্য মশলাগুলো। এটাকে তেলের উপরে ভালো করে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব, যাতে পুড়ে না যায়। এটা ভাজতে ভাজতে লাল হয়ে যাবে। তারপরে এটাতে মুরগিটা ঢেলে দিব, এরপরে দিয়ে দিব দই। কোনো পানি দিব না, দইটার মধ্যেই মুরগিটা সিদ্ধ হতে থাকবে। মশলাটা রেডি করা একদম সহজ। কাজু বাদাম এবং চীনা বাদাম আর কিশমিশ এটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে তারপর অন্যান্য মশলার সাথে এটা ব্লেন্ড করে নিয়েছি। এ হচ্ছে আমার মশলার আসল রহস্য। যে এটা হচ্ছে আমার মশলার আসল রহস্য। আসলে সবার ব্যক্তিগত কিছু রহস্য থাকে বা টিপস থাকে, ট্রিক্স থাকে। তো এটা হচ্ছে আমার বিরিয়ানি বা রোস্ট করার এই যে আসল রহস্য। এটা আমি অনেকখানি করে রেখে দিয়েছি। এটা এখন আমি একটা বক্সে করে ডিপে রেখে দিব। যখন রোস্ট বা এ ধরনের পোলাও বা বিরিয়ানি করব তখন এই মশলাটা আমি নামিয়ে নিই। অনেকখানি করে নিয়েছি এখানে, কারণ আমি সকালে উঠেই আগে বাদামগুলো ভিজিয়ে দিয়েছি। বাদামগুলো যত বেশি নরম হবে ব্লেন্ড করলে ওটা ততটা মিহি হবে। এ হচ্ছে আমার আসল রহস্য, রোস্ট বা বিরিয়ানির মশলা। এখানে মশলাটা ভাজতে ভাজতে কি সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে। এটা একেবারে নাড়াচাড়ার মধ্যে রাখতেছি, কারণ যাতে নিচে দাগ না লেগে যায়, পুড়ে না লেগে যায়। একদম বাদামি একটা কালার চলে এসেছে। এরপরে এটার মধ্যে দিয়ে দিব টক দই আর বেশি করে কাঁচামরিচ। মশলাটা কষানোর পরে আড়ং যে টক দইটা থাকে ওই টক দইটা অর্ধেক দিয়ে দিয়েছি, পুরাটা না। আর এখানে দেখেন একটা জিনিস, আমি আলুগুলো আগে দিয়ে দিয়েছি মুরগি দেওয়ার আগে। আলুগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে আলুগুলো যাতে ভিতরে শক্ত এবং কাঁচা না থাকে। আর মুরগিটা যেহেতু ভেজে নিয়েছি, মুরগিটা দেখা যায় আলুর সাথে দিলে মুরগিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এই টক দইটার উপরে মশলাটা আবার কষাবো সর্বশেষ, তারপর মুরগিগুলো দিয়ে তারপর নামাবো। এখানে চালটা ভালো করে ভেজে নিচ্ছি যাতে ঝরঝরে হয়। পোলাও চালটা ভাজা যত বেশি সুন্দর হবে বিরিয়ানি বা পোলাও সেটা তত বেশি ঝরঝরে হয়।
এখানে আমি এই যে মুরগি পোলাওর মাংসটা রান্না করে রেখেছি। পোলাওটা ভালো করে ভাজা হলে এবং পানি দিয়ে দিব, তারপরে মাংসটা ঢেলে দিব। পোলাও চালের মধ্যে মুরগির মাংসটাকে ঢেলে দিয়েছি। এখন চুলাটা কমিয়ে ঢাকনাটা দিয়ে দমে রেখে দিব। এখানে আমি 1 কেজি চালের মুরগি পোলাও করছি বড় একটা হাঁড়িতে। আর মুরগি আছে এখানে পুরো একটা। মুরগিটাকে আমি ছোট ছোট করে দিয়েছি, মিনিমাম 12 পিসের মতো হয়েছে। সবার শেষে নামানোর আগে বেশি করে ঘি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন এটাকে এভাবে দমে রেখে দিব। দিয়ে দিলাম ঘি আর কাঁচামরিচ। পোলাওটা প্রায় হয়ে এসেছে। এখন একটু নিচে যেগুলো আছে উলট পালট করে উপরে উঠিয়ে দিব। মাশাআল্লাহ, আমার মোরগ পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই ঝরঝরে হয়েছে। পোলাও বা বিরিয়ানি এগুলো যদি একটু নরম হয়ে যায়, একটার সাথে একটা লেগে থাকে, ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা সবাই খেতে চলে যাব। এ হচ্ছে আজকের জুমার দিনের পবিত্র শুক্রবারের রান্নাবান্না। আলহামদুলিল্লাহ, রিজিকে যা আছে প্রত্যেক দিন যাই থাকে, শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানিয়ে আসলে আমরা এগুলো শেষ করতে পারবো না।